টুনির মেয়ে টুনটুন কিছুতেই খাবার খেতে চাইতো না। এই তো আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি। খাবার খাওয়ার ভয়ে তুই টেবিলের নিচে লুকিয়ে আছিস তাই না? এই দেখ রে মা, আমি তোর জন্য এক গ্লাস দুধ নিয়ে এসেছি। জানিস এতে আমি একটা স্পেশাল চকলেট দিয়েছি। টুনির কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়ে যায়। সত্যি বলছো মা? তাহলে দাও দাও, আমি এখনই এই পুরো গ্লাসে দুধটুকু খেয়ে ফেলছি। এরপর টুনটুন তার মায়ের হাত থেকে গ্লাসটি নিয়ে এই তো আমার লক্ষ্মী একটা মেয়ে। শোন, এবার তাহলে স্কুল ব্যাগটা নিয়ে স্কুলে চলে যা, কেমন? মা, আমার ওই স্কুলে যেতে একদম ভালো লাগে না। কাকুলি ম্যাডাম আছে না, একদম ভালো না। সবসময় আমাদের সাথে কত খারাপ ব্যবহার করে জানো। একটুতেই আমাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে, হাত অনেক মারে। আমার একদমই ভালো লাগে না। টুনটুন, আবার স্কুলে না যাওয়ার জন্য বাহানা দেখাচ্ছিস তাই না? তোর কোনো কথা শুনতে আমি রাজি নই। এখনই ভদ্র মেয়ের মতো স্কুলে চলে যা, আমার জন্য আর একটা কথা বলা না লাগে। মায়ের মুখে এমন কথা শুনে টুনটুন আর কিছু বলে না। সে চুপচাপ স্কুলে যায়। আসলে টুনটুনের স্কুলের ম্যাডাম কাকুলি ছিল ভীষণ রাগী। এই পারুল, তুই পেন্সিল এনেছিস? আমাকে একটা দে না রে, আমি না ভুল করে বাসায় ফেলে এসেছি। হ্যাঁ রে টুনটুন, দিচ্ছি দাঁড়া। আমি এখনই ব্যাগ থেকে তোকে একটা পেন্সিল দিচ্ছি। ক্লাসের এমন অবস্থা দেখে কাকুলি ভীষণ রেগে যায়। এই, কে এত কথা বলছে? কে? হ্যাঁ, দাঁড়া দেখি। আমি এখানে পড়াচ্ছি আর তোরা বলছিস? হ্যাঁ, তোরা কথা বলছিস? সামনে আয় দেখি, সাহস থাকলে সামনে আয়। এই বলতে টুনটুন আসতেই টুনটুনকে কাকুলি লাঠি দিয়ে বাড়ি মারতে থাকে এবং টুনটুন অনেক কাঁদতে থাকে। কাকুলি রোজ রোজ সাধারণ কারণেই অনেক মারতো, আর কাকুলির ভয়ে ছাত্রছাত্রীরা কিছু বলতো না। একদিন রাতে টুনটুন অসুস্থ থাকায় টুনটুন পড়া না পড়ে স্কুলে যায়। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা সবাই তোমাদের হোমওয়ার্কগুলো বের করো তো, আর পড়াগুলো বের করো। আজ তোমাদের সবার হোমওয়ার্ক দেখবো এবং পড়া নিব। ম্যাডামের মুখে এমন কথা শুনে টুনটুন ভীষণ ভয় পেয়ে যায়। আর সব ছাত্রছাত্রী হোমওয়ার্ক আর পড়া দিতে পারলেও টুনটুন বেচারি দিতে পারে না। এটা দেখে কাকুলি কাক তো ভীষণ রেগে যায়। কি ব্যাপার টুনটুন, তুই আজ আমার পড়া দিতে পারলি না যে? কেন, তোর কি আমার শাস্তি সম্পর্কে কোনো ধারণা নেই? আসলে ম্যাডাম, হয়েছে কি, কাল রাতে আমি অনেক অসুস্থ ছিলাম, তাই না ম্যাডাম আমি আপনার হোমওয়ার্কগুলো করতে পারিনি ম্যাডাম। চুপ, একদম চুপ, বাহানা দিবি না। শোন, আজ সবার ছুটি হলো, তোর কোনো ছুটি নেই। তুই আজ আমাকে এখানেই পড়া দিয়ে তারপর বাড়িতে যাবি। কাকুলি কথা শুনে ভীষণ ভয় পায়, আর টুনটুন ওখানেই পড়া মুখস্থ করতে থাকে। এমন সময় টুনটুনের ভীষণ পানির পিপাসা পায়। ম্যাডাম, ম্যাডাম, আমার অনেক পানির পিপাসা পেয়েছে। আমার বোতলে পানিও শেষ হয়ে গেছে। আমাকে একটু বাইরে যেতে দিন না ম্যাডাম। না, এখন পানি খাওয়া লাগবে না। চুপচাপ তাড়াতাড়ি পড়া মুখস্থ কর। এই বলে কাকুলে বাইরে চলে যায়, আর টুনটুন পানির পিপাসায় কাঁদতে থাকে। বড্ড পানি খেতে ইচ্ছে করছে ম্যাডাম, বড্ড পানি খেতে ইচ্ছে করছে। গলাটা যেন আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম, একটু পানি খেতে দেন না ম্যাডাম। একটু পানি খেতে না পারলে আমি বোধহয় মরেই যাব ম্যাডাম। ও ম্যাডাম, ম্যাডাম।
কাঁদতে থাকলেও টুনটুনের জন্য কাকুলির কোনো দয়া হয় না। আর টুনটুন সেখানে পানির জন্য ছটফট করতে থাকে এবং হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে কাকুলি ভীষণ ভয় পেয়ে যায় এবং কি করবে উপায় না পেয়ে টুনটুনকে রাস্তায় ফেলে দিয়ে আসে। এদিকে টুনি তার মেয়ে টুনটুনের মৃতদেহ দেখে টুনি ভীষণ কাঁদতে থাকে আর মেয়ের এমন হঠাৎ মৃত্যুর কারণ খুঁজে পায় না। এভাবেই মেয়েকে হারিয়ে খুব কষ্টে দিন কাটাতো। কিন্তু এখানেই শেষ নয়, টুনির মৃতদেহ আত্মা হয়ে ফিরে আসে। আমি ফিরে এসেছি, আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। ম্যাডাম, এবার আপনি উচিত শিক্ষা পাবেন না। এরপর টুনটুনের আত্মা অদৃশ্য হয়ে ক্লাসে ঘুরতে থাকে আর কাকুলের দিকে নজর রাখতে থাকে। ওহ বাবা, বড্ড জল তেষ্টা পেয়েছে। এই তোরা পড়তে থাক, আমি একটু আসছি কেমন? এই বলে কাকুলি অফিস রুমে গিয়ে যখনই পানি খেতে ধরে তখনই দেখে গ্লাসের পানির বদলে রক্ত। রক্ত রক্ত কোথা থেকে এলো? আমি তো পানি ঢেলেছিলাম। ও মা গো, রক্ত রক্ত কোথা থেকে আসলো? রক্ত। এই বলে কাকুলি সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই কাকুলি যখনই পানি খেতে যেত তখনই সব পানি রক্ত হয়ে যেত। আমি যে আর পারছি না, এসব কি হচ্ছে আমার সাথে? পানির অভাবে যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি আর পারছি না। কাকুলি যখনই এসব বলছিল তখনই কাকুলির রুমে হাসি আর কান্নার শব্দ হয় আর রুমের সব লাইট অন অফ হতে লাগে। এসব দেখে কাকুলি ভীষণ ভয় পেয়ে যায়। কে ঘরে? ভূত? ভূত? সামনে এসো, সাহস থেকে সামনে এসো। কেন আমার সাথে এরকম করছো? আমাকে দয়া করে জল খেতে দাও। আমি কি করেছি? আমি কি করেছি? কেন আমার সাথে এমন করছো? কাকলি যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে টুনটুনের আত্মা চলে আসে। চিনতে পারছেন ম্যাডাম? ম্যাডাম, ও ম্যাডাম, আমাকে কি চিনতে পারছেন? আমি যে টুনটুন, যাকে আপনি পানি খেতে দেননি। আমি সেদিন ছটফট করতে করতে পানির পিপাসায় মরে গেছি, তাই আমি প্রতিশোধ নিতে এসেছি। আমাকে মারিস না, মারিস না টুনটুন। আমি অন্যায় করেছি, সব সময় তোদের সাথে রাগ দেখিয়েছি। আমাকে ক্ষমা করে দে টুনটুন, ক্ষমা করে দে টুনটুন, ক্ষমা করে দে। না ম্যাডাম, আপনার কোনো ক্ষমা নেই। আমি আপনাকে পানির অভাবে মেরে ফেলবো। আপনি তখন বুঝতে পারবেন পানির অভাবের মৃত্যু কতটা কষ্টের। এই বলে টুনটুন ওখান থেকে চলে যায় আর কাকুলি যখনই পানি খেতে যেত সব পানি রক্ত হয়ে যেত। এভাবেই এক সময় কাকুলি পানি না খেতে পেরে ওখানে মারা। আমার
ছোট মিষ্টি ভাই বোনেরা, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। আল্লাহ